আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মক্কা নগরীর গারে সোয়ার, যে পাহাড়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আদেশ পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এখানে এসে লুকাইছিলেন কাফের মুশরিকদের সেই আক্রমণের ভয়ে। এখানে এসে এই পাহাড়ে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে লুকাইছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওরা তো চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা দুইজন নয়, আমাদের সাথে আরো একজন আছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। অতএব মুমিন কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। যেটা এই পাহাড়ে লুকাইছিলেন গারে সোয়ার। জীবনে অনেক স্বপ্ন ছিল এই পাহাড়টা দেখার, আজকে এই স্বপ্ন পূরণ হলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন কত উঁচু পাহাড়ের উপর আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছিলেন ওনার সাথী, ওনার সারা জীবনের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে। চৌদিকে পাহাড়, এই আমার পিছনে গারে সোয়ার। আরো বিভিন্ন জিয়ারতকারী তারা এসেছে বিভিন্ন দেশ থেকে। এই আমাদের গাড়ি কোচ। আমরা আসলে আমরা যারা মুসলিম আছি জীবনে অনেক টাকা পয়সা খরচ করি, বিভিন্ন সফর করি, এইসব জায়গাগুলা মাঝে মধ্যে আমরা যারা মোটামুটি সচ্ছল আছি আমরা আসবো, দেখবো, ইসলামকে জানবো, বুঝবো। কি কষ্টের বিনিময়ে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার, ইসলাম কায়েম করেছিলেন, সেটা জানা বোঝা উচিত। আমরা তো অটো মুসলিম হয়ে গেছি, কি কষ্টের বিনিময়ে পৃথিবীতে ইসলাম এসেছে আমরা অনেকেই জানি না। আমার ভাই, ছোট ভাই বাংলাদেশ থেকে এসে আমাদের সাথে জয়েন করেছে। তারও স্বপ্ন ছিল এইসব ইসলামের স্মৃতিচিহ্ন দেখার, তো সেও আপনাদের সামনে দুইটা কথা বলবে। গারে সোয়ার যেখানে লুকাইছে তাই নিয়ে মদিনা যাওয়ার পথে, এই সেই ঐতিহাসিক স্থান যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় এই পাহাড়ের কোনায় লুকিয়েছিলেন কাফেরদের বয়ে। সাথে ছিলেন আবু বকর, আল্লাহর আদেশে ওইখানে ঢুকেছিলেন এবং 3 দিন 3 রাত ওইখানে ছিলেন। আমরা দেখলাম আজকে ওইখানে চলে যাবো। ওয়ান সেকেন্ড, আপনি বলে সংক্ষিপ্ত এটা এই সম্বন্ধে বলে দেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা অবস্থান করেছিলেন হিজরতে যাওয়ার পথে। আমরা হিজরতের শিক্ষা যেটা জানি, এটাই হচ্ছে ইসলামের প্রথম শত্রুদের কাছ থেকে আশ্রয়ের জন্য একটা দুর্গ বলা যায়। ইসলামের প্রথম দুর্গ হিসাবে আমরা ঐতিহাসিকরা বলেছে, আমরা দেখতে পাই। তো প্রথম শিক্ষাটা হচ্ছে ইসলামের জন্য কখনো কখনো আমাদেরকেই কাফেরদের জায়গা থেকে একটা যেখানে মুসলিমরা থাকে সেখানে চলে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কাফেরদের কাছ থেকে বাঁচার জন্য আমরা কৌশল অবলম্বন করতে পারি, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের সময় কৌশল অবলম্বন করেছিলেন। জাযাকাল্লাহ খায়র। আপনি কইলো এখানে আসার অনুভূতি আপনার? Amazing feeling. There is no better feeling than this. When you come to Mecca, it's a totally different feeling. And we come here by invitation. Allah subhanahu wa ta'ala gave us the tawfiq to come here, inshallah. এখানে এসে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের আসলে একটা জিনিস চিন্তা করা দরকার, যে অনেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অনেক কিছু, অনেক গ্রুপে অনেক কিছু বলে, কিন্তু আল্লাহর নবীর সাথী কে ছিলেন? কাউকে চয়েস করলেন না, আবু বকরকে চয়েস করলেন। তাহলে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর। ওকে, হ্যাঁ, কইলাম দুই কথা কইলাম। ইনা এই কিতাব ভালো লাগলো, এটা ভালো লাগছে। কুরআন নাজিল না, কুরআন নাজিল না, গারে সোয়ার এখানে লুকাইছিলা। জবলে সাউলো যে লুকাইছিলা। হ্যাঁ, তুমি কইলা ইংলিশে। We've come to see the Jabal Thur where Prophet sallallahu alaihi wasallam hid there. He took a different route, and it's quite memorizing because after 9 years I come back again. I've seen it. I've climbed the mountain myself, alhamdulillah, and I had the privilege to see where he did it, and we did namaz and everything. So it's good.
বাট ইনার কোনো আমল নাই, No, no, no. এটা কোনো আমল নাই, Just an এটা example জাস্ট where he এটা went. জাস্ট হইলো এটা কোনো এবাদতের সফর নয়, No, no. এটা জাস্ট হিস্টোরিক্যাল প্লেস। No, yes, events are দেখতে ভালো লাগছে নি কেন? জি, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা জনি খান সাহেব বাংলাদেশ থেকে আছি, আমরা জয়েন করছি, তো আপনারা যারা সুযোগ থাকবা এইসব ঐতিহাসিক জায়গা সফর করবা, তো ভালো লাগছে নি খান সাহেব? ওকে, ওকে, ঠিক আছে, সুন্দর, অনেক সুন্দর। ওকে, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খায়ের। তো আজকের লাইভ আমরা এখানেই আমরা শেষ করলাম। ভবিষ্যতে সামনে আরো যাইবো, যাওয়ার বাদে আরো কিছু জায়গা আপনাদের সামনে আমি দেখাবো। আসসালামু আলাইকুম।